রিপিটেড মিসক্যারেজের পেছনে কি কি হিডেন রিজন থাকতে পারে? দেখুন, রিপিটেড মিসক্যারেজ একটা সাংঘাতিক রকমের ইমোশনালি চ্যালেঞ্জিং একটা ম্যাটার। এখানে 2 অর মোর মিসক্যারেজ আপনার হয়েছে, এবার আপনি আবার প্রেগনেন্ট হতে চাইছেন, কিন্তু ভয় হচ্ছে যে আপনার আবার মিসক্যারেজ হয়ে যাবে কিনা। দেখুন, এর পেছনে অনেকগুলো কজ আছে যেগুলোকে আমাদের অ্যানালাইজ করা দরকার। রিপিটেড মিসক্যারেজের প্রথম যেটা সবচেয়ে কমন কজ হলো গিয়ে আপনার বাচ্চার কোনো জেনেটিক ত্রুটি ছিল। এই জেনেটিক ত্রুটিগুলো আগের বাচ্চা যখন আপনার মিসক্যারেজ হয়েছিল তখন যদি আপনার টেস্টিং করানো থাকে, ক্যারিওটাইপ বা ক্রোমোজোমাল মাইক্রোঅ্যারে যদি করানো থাকে, তো তার মাধ্যমে দেখা যেতে পারে যে আপনার কোনো ধরনের বাচ্চার কোনো জেনেটিক ত্রুটি ছিল কিনা। এবার সেটা যদি না থাকে, নেক্সট কী কারণ হতে পারে, ম্যাটারনাল কিছু কোয়াগুলোপ্যাথি আছে, যেরকম সাপোজ ধরুন অ্যাপলা সিনড্রোম আছে, নেক্সট আপনার কিছু কিছু থ্রম্বোফিলিয়া আছে। এছাড়াও হতে পারে আপনার থাইরয়েডের প্রবলেম, আপনার ব্লাড সুগার লেভেল ফ্ল্যাকচুয়েট করছে, সেটা হতে পারে। ইভেন পিসিওডির মতো একটা কমন জিনিস, তাও রিপিটেড মিসক্যারেজ করতে পারে। এছাড়া কিছু কিছু রেয়ার জায়গায় দেখা যায় যে সেকেন্ড ট্রাইমেস্টার, অর্থাৎ আপনার 4 থেকে 5 মাস হয়ে যাচ্ছে প্রেগনেন্সি, তখন আপনার রিপিটেড মিসক্যারেজ হয়ে যাচ্ছে, পেইনলেস একটা ডেলিভারি হয়ে যাচ্ছে। তো সেখানে সার্ভিক্সের ইনকম্পিটেন্সি বলে একটা ব্যাপার থাকে, যে আপনার জরায়ুর মুখ যেটা, সেটা আপনার অতটা হয়তোবা কম্পিটেন্ট নয়, মানে আপনার প্রেগনেন্সিকে হোল্ড করে রাখতে পারছে না, সেটা হতে পারে। তো সেগুলো আপনাকে প্রত্যেকটা জিনিস, আপনার হিস্ট্রি এবং তার সাথে আপনার যে আগের প্রেগনেন্সিগুলো কখন অ্যাবর্শন হয়েছে এবং কিভাবে হয়েছে, সেই পুরো রেকর্ডটা আছে, সেই রেকর্ডটা নিয়ে আপনাকে ডাক্তারবাবুর সাথে বসে আলোচনা করতে হবে এবং বার করতে হবে যে রিকারেন্ট মিসক্যারেজ কেন হচ্ছে, এবং ভবিষ্যতে যাতে রিকারেন্ট মিসক্যারেজ না হয় তার জন্য কী কীভাবে আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারি।